ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিতে রাখবার চেষ্টা করবে, তাহলে এই সরকারের ভিতর, আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে। আগে শয়তানকে ধরুন, এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন, তাহলে ওই গাজীপুরের বেঈমান জাহাঙ্গীর মাইকে আওয়াজ দিয়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের আন্দোলনে আজ বাংলাদেশে আওয়ামী মুক্ত হয়েছে, তাদের গায়ে হাত উঠত না। শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্যই ভারতে গিয়েছে, হিন্দুস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য হীন প্রচেষ্টা চালাবে। তাই আপনাদের এখনো সময় আছে, ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। 2014 সাল থেকে অবৈধভাবে নির্বাচিত দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী মাত্র 43 জন এমপিকে গ্রেপ্তার করেছে, মাত্র 35 জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 6 মাসে কি করেছেন জনগণ এখন বলা শুরু করেছে। জনগণ জানতে চায়, 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি, ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। যতই বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও অস্থিতিশীল করে তুলবে। তাই বিএনপির দাবি, কেউ কেউ সমালোচনা করেন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। তারেক রহমান ধৈর্য ধরেছে 16 বছর। তারেক রহমানের ধৈর্যের ফল 5 তারিখে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও তারেকের নির্দেশে বিএনপির কর্মী নেতারা আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠায় নাই। বাংলাদেশে জনগণের আস্থা অর্জনকারী একটি নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি দিব এবং এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট মানুষ যেন বলা শুরু না করে নিরপেক্ষ সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার চাই। সময় থাকতে রোড ম্যাপ দিয়েছেন, দরকারে টাইম লাইন দেন নির্বাচনের। যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুতগতিতে ছড়িয়ে উঠবে।